জয় মাতারা। আমরা মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়ে গেছিলাম বকখালির জন্য। তো আমরা অটোতে করে যাচ্ছিলাম রামপুরহাট। তো চলো দেখা হচ্ছে সামনে ব্লগে। তো আমরা পৌঁছে গেছি এখন বকখালিতে। আমরা বকখালির সমুদ্র পাড়ে যে রিসর্টে রয়েছি, রিসর্ট না অ্যাকচুয়ালি বাংলো, এটা নাম হচ্ছে বিচ বাংলো। এটা নাম বিচ বাংলো হোমস্টে। তো দেখতে পাচ্ছ রুমটা ঢুকে ঢুকে এটা ছোট্ট একটা ব্যালকনি টাইপের, কিন্তু ব্যালকনি নয়, এটা খোলা হয়। আর কি তার পাশেই হচ্ছে আমাদের ওয়াশরুম, বড় ওয়াশরুম বটে। এই আশেপাশে হচ্ছে আমার আয়না, এখানে রয়েছে কাবার্ড, টিভি, টিভির পাশে দুটো রয়েছে সোফা, আর সোফার পাশে রয়েছে বড় বেডটা, যেখানে তিনজনের খুব ভালো করেই শোয়া হবে। আর এখান থেকে বাইরের ভিউ, চলো বাইরের ভিউ এদিকে তোমাদের দেখা। এই দরজাটা খুললেই পুরো সমুদ্র, সুপার ভিউ, এখানে খুব সুন্দর ভিউ। এদিকটায় দূর দেখা যাচ্ছে লোকে সব স্নান করছে সমুদ্রে। এই কাছে এই বকখালি সমুদ্রের প্রথমে একটা ছোট চরের মতো পড়ে, মাঝখানে চরের মতো, তারপরে মেন সমুদ্র। এই বাগান সাজানো গোছানো। তো আমরা পৌঁছে গেছি আজকে 4টার সময় এখানে বকখালিতে। ওখান থেকে স্টার্ট করেছিলাম হাওড়া স্টেশন থেকে 12:30টার সময়। 12:30 স্টার্ট করে 4টায় পৌঁছেছি। 3 ঘন্টা মতো বা 3.5 ঘন্টা মতো সময় লেগেছে। পৌঁছে আমরা একটু রেস্ট করলাম 5টা পর্যন্ত, 5:15-20 পর্যন্ত। এখন বাজে 5:30। এখন আমরা এসেছি, টোটো রেখেছে হোটেলের দাদারা, তাদের টোটোর জন্য ওয়েট করছি। টোটো আসলে আমরা যাবো কার্গিল বিচের জন্য। তো চলো ওইখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে কার্গিল সি বিচ। এখানে পৌঁছানোর পরে এত সুন্দর ভিউ ছিল যে আমরা ফটো ভিডিওগ্রাফি করতে বিজি হয়ে গেছিলাম, আমাদের ব্লগ বলে খেয়ালই ছিল না। আর এখান থেকেই উঠে আমরা একটু চাটা খেয়ে নিয়ে চলে আসি বকখালির সি বিচে। বকখালির বিচ, যেটা বকখালির মেন বিচ, এখানে বিভিন্ন রকমের স্টল আছে। স্টলগুলো লাইন ধরে থাকে, মানে একটা লম্বা লাইনে শুধু ভুট্টার দোকান, একটা লাইন শুধু মাছের দোকান, একটা শুধু ফুচকার দোকান। এই লাইনটাই ফুচকা, ওর পাশে ফুচকা, ওই দূরে ফুচকা। এখানে হচ্ছে ভুট্টা, এটা ভুট্টা। আবার ঠিক এটার সামনে দিকে এদের ভুট্টা। ওইটা তো মাছের, তো মাছ। এরকমভাবেই লাইন ধরে সিস্টেমেটিকভাবে থাকে। দারুণ সুন্দর লাগে দেখতে। আর এই সবটার প্রথম হচ্ছে আইসক্রিম। আর এর সামনে রয়েছে চেয়ার পাতা। এখানে ঘন্টা হিসাবে 20 টাকা করে, 1 ঘন্টা 20 টাকা। কাঁকড়া ওটা 100 টাকা পিস, এগুলো 100 টাকা প্লেট। 100 টাকা পিস, 100 টাকা প্লেট। প্লেট 100 টাকা, 4 পিস 3 পিস করে আছে। আর জ্যান্ত আছে 5 পিস 100 টাকা। তো মর্নিং, আজকে সকাল হয়ে গেছে, এখন বাজে 8:30। আমরা অনেকক্ষণ উঠেছি 7টার সময়। বৃষ্টি হচ্ছিল খুব, বৃষ্টি হওয়ার জন্য আমরা একটু বড়িতেই রুমে বসেছিলাম। তো এখন বেরোলাম আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ড আর ফ্রেজারগঞ্জের দিকে। চলো ওখানে দেখা। তো আমরা এখন এসেছি হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারের উপরে। দেখতে পাচ্ছি এখান থেকে সব মাছের ভেড়িগুলো একসঙ্গে দেখা যাচ্ছে। ওই দূর তক যত দূর পর্যন্ত নজর যাচ্ছে, শুধু এই ভেড়িগুলোই দেখা যাচ্ছে। আর এই পিছন দিকটা হলো ম্যানগ্রোভের ফরেস্ট বা জঙ্গল। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এই সমুদ্রের ঢেউ এদিকে। আর এই পুরো ম্যানগ্রোভের ফরেস্ট, আকাশে পুরো মেঘ লেগে রয়েছে। আর এইদিকে হচ্ছে সমস্ত ভেড়িগুলো, একটার পর একটা ভেড়ি এভাবে সাজানো রয়েছে। তো এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র, আইল্যান্ডের বিচ। এটা কত সুন্দর, এদিকটা পুরো ফাঁকা, ওইদিকে প্রচুর লোকজন আছে। সামনে পুরো ম্যানগ্রোভের গাছ, আর এখানে নিচে প্রচুর কাঁকড়া আর ঝিনুক।
হচ্ছে ফ্রেজারগঞ্জের ফিশিং হারবার, মানে মৎস্য বন্দর, মানে মাছ ধরতে যায় ট্রলারগুলো এখান থেকে মাছ সমুদ্রে যাবে, আর এখানে এসে মাছগুলো আনলোড করবে। তো প্রস্তুতি চলছে, এটা বেরোবে এখন। সিলিন্ডার সবই আছে দেখতে পাচ্ছ, মানে ওখানে রান্না রান্না হচ্ছে। হ্যালো, আমরা এখন আছি বকখালির বিচে, ডাব কাটাচ্ছি, ডাব খাবো। এখন বিচে কত ভিড়। এটা মেন বিচ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটু চর টাইপের, মানে চর। এই এই জলটা আছে, এই জলের পরে ওখানে চর আছে, এই জায়গা করে এখানে দাও, এই জায়গা করে চর আছে। চরের পরে ওই যে সাদা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সমুদ্র, মেন সমুদ্র। ওইটা সাদা রঙের দেখা যাচ্ছে, লম্বা লম্বা হয়ে, ওইটা হচ্ছে সমুদ্র।